السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 20তম বার্ষিকী ভাসানডা গাজীকালু জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ও তাফসীর কমিটির উদ্যোগে 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীর মাহফিলের আজকে দ্বিতীয় দিনের দাওয়াতি উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, আজকের মাহফিলের পরিচালনা কমিটি, ভাই সভাপতি, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানে চলে আসি। দুই একটি কোরআন দিয়ে কথা শুনি, আপনার আমার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা জীবনে অনেক সময় বিভিন্ন জায়গায় দিয়েছি। টিভির দোকানে খেলার সময় দেখবেন, যখন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, বাচ্চারা সেখানে গিয়ে বসে থাকে, সেখানে অনেক সময় ব্যয় করে। আর আজকে তাফসীর মাহফিল, আমাদের উচিত মা বোনদের যে তার ছেলেকে যে বাবা যাও তাফসীরের ময়দানে চলে যাও, সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করো। এই আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, সম্মানিত প্রিয় উপস্থিতি, সাউন্ড কই ভাই,
আমাদের এই তাফসীর মাহফিলে সন্তানদেরকে যদি পাঠিয়ে দিই তাহলে ছেলেরা অনেক কিছু শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমার মালিক, আসমানের মালিক, আরশে আজিমের মালিক বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি, এর ভিতরে আমি তোমাদের সব নিজেদের কথাগুলো রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনের ভিতরে যে কথাগুলি আছে আপনার জন্য, আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনজালাহু বিইলমিহি, আমি আমার জ্ঞান দিয়া কোরআনকে রচনা করেছি। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা সাক্ষী থাকো। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর ফেরেশতারা বলে আল্লাহ সাক্ষী হিসাবে আপনি যথেষ্ট। ভাইরা আমার, এদিক সেদিক আপনারা সময় নষ্ট করবেন না। আমি ধারাবাহিকভাবে সূরা আনফালের 2, 3, 4 নাম্বার আয়াত নিয়ে কথা বলবো। সূরা আনফালের 2, 3, 4 নাম্বার আয়াতে 5টি শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে ঈমানের উন্নতি, 3 নম্বরে আল্লাহর উপর ভরসা, 4 নম্বরে নামাজ, 5 নম্বরে দান করা, ব্যয় করা। এই 5টি গুণ যে অর্জন করবে আল্লাহ তাকে বলছেন আমি একটা সার্টিফিকেট দিলাম, তা হচ্ছে সে হচ্ছে মুমিন। আর আমি 3টা পুরস্কার দেব। 1 নম্বরে জান্নাতে সুউচ্চ মর্যাদা দেব, 2 নম্বরে আমি ক্ষমা করব, 3 নম্বরে আমি উত্তম রিজিক দেব। তাফসীর কারকগণ বলেছেন উত্তম রিজিক হচ্ছে জান্নাত। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হইল হুকুমে জাহান। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে কোরআনের কথাগুলো শুনেন। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান হতে দেবে বৃষ্টি, তাতে হবে ফল, আমরা খাইলে দেহে পাবো বল। আল্লাহ মনে করে বান্দা স্লোগান দিবে চল নামাজে চল। ভাইরা আমার, আমি সূরা আনফাল থেকে কথা বলবো। সূরা আনফাল হচ্ছে সাজানোর দিক থেকে কোরআনের 8 নাম্বার সূরা। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা আনফালের ভিতরে 75টি আয়াত রয়েছে। কতটি আয়াত রয়েছে? 75টি আয়াত রয়েছে। এই সূরা আনফালের ভিতরে 10টি রুকু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মালিক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
يتوكلون রব্বুল আলামিন বলেন আল্লাহর দৃষ্টিতে মুমিন হলো তারা যারা আল্লাহর নাম যখন স্মরণ করা হবে যাদের হৃদয়ে প্রকম্পিত সৃষ্টি হয় আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় আর এই লোকগুলো আল্লাহর উপরে ভরসা করে সুবহানাল্লাহ। এই সূরা আনফালের 2 নম্বর আয়াতের যদি তাফসীর বুঝতে হয় তাহলে এই আয়াতের ভিতরে 3টা জিনিস বুঝতে হবে। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে ঈমানের উন্নতি, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা। ভলান্টিয়ার যারা আছেন চতুর্দিকে খেয়াল রাখেন, বাচ্চারা কথা বলতেছে ভিতরে বসে। ভাইরা আমার, আল্লাহর ভয় সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত দামি মানুষ যার হৃদয়ের ভিতরে আছে আল্লাহর ভয়। কথা কি বাবাজিরা বুঝতেছেন? একদম সরল ভাষায় অনুবাদ করতেছি। আমি যদি ইচ্ছা করি একটা শব্দ 2 মিনিট 3 মিনিট টেনে টেনে সুর দিয়ে বলতে পারি, কিন্তু আমি মনে করি আপনারা দেখছেন যখন মানুষ টিভি দোকানে যায় 2 শ্রেণীর লোক যায়। 1 শ্রেণীর লোক যায় খুব চালাক শিক্ষিত, তারা অল্প সময় 5 মিনিট 10 মিনিট খবর শুনে মূল কথা শুনে চলে আসে। আর কিছু লোক আছে সারাদিন বসে থাকে, সব ধরনের জিনিস দেখতে থাকে, ওর ভিতর সফলতা নাই, মূল কথা শোনার ভিতরে সফলতা। বাইরে আমার বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর ভয় ছিল। এরপরে নবী রাসূলদের দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। সাহাবায়ে কেরামদের ভিতরে কিভাবে আল্লাহর ভয় ছিল দেখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন হাদিস শরীফ থেকে বলতেছি 3 জন ব্যক্তি পাহাড়ের গর্ত দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে তখন তিনি দেখতেছে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে তখন তিনি আপনার পাহাড়ের গর্তের ভিতরে তারা প্রবেশ করলো। কিছুক্ষণ বাদে বজ্র শেষ হওয়ার পরে, বৃষ্টি শেষ হওয়ার পরে দেখতেছে পাথরের মুখ পাথর দ্বারা হয়ে গেছে, পতিত হয়ে গেছে, সেখানে সরে না। তখন প্রথম ব্যক্তি বলতেছে তোমাদের কার কি আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। প্রথম ব্যক্তি বলতেছে আল্লাহ আল্লাহ, আমার পিতা মাতা ছিল, আমি আমার পিতা মাতাকে দৈনিক দুধ দহন করে আমি তাদেরকে খাওয়াইতাম, দুম্বা মেষ ছাগল চড়াতাম। এগুলো চড়াতে চড়াতে বহু দূরে চলে গেল। যখন বহু দূরে চলে গেল তখন একদিন ঘটনাক্রমে বহু দূরে যাওয়ার পরে প্রতিদিনের মতো দুধ দহন করতে দেরি হয়ে গেল। আমি আমার পিতা মাতাকে যথা সময় খেতে দিতে পারি নাই। আমি দেখেছি আমার পিতা মাতা ঘুম দিয়েছে, আমি আমার পিতা মাতাকে দুধ দহন করে যে খেতে দিতে পারি নাই, এজন্য আমার ছেলে মেয়ে পায়ের কাছে এসে কান্নাকাটি করেছে, আমি খেতে দিই নাই। আল্লাহ, আপনি যদি বোঝেন আপনাকে সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটা করেছিলাম, পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথর একটু সরে গেল। এবার প্রথম ব্যক্তি বলতেছে এবার তোমাদের দুজনের পালা। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। হাদিস থেকে বলতেছি, গল্প কিসসা কাহিনী বানিয়ে বানিয়ে বলি না, এগুলো আমি লাইক করি না, পছন্দ করি না। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। আমি বললাম
আমি তোমাকে ভোগ করতে চাই। চাচাতো বোন বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি মোহর আনো। আমি অনেক কষ্ট করে যখন মোহর আনলাম, তখন ওই চাচাতো বোন আবার বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, তুমি মোহর খোলো না, তার মানে লজ্জা স্থান খোলো না। আমি আল্লাহ তোমার ভয়তে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তোমার ভয়তে আমি দূরে চলে গিয়েছি, আমি তার মোহর খুলি নাই। আল্লাহ আপনি যদি বোঝেন আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে এই কাজটা করেছি, পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথর একটু সরে গেল। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে, শোনো। তৃতীয় ব্যক্তি, ভাই এবার তোমার পালা। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি একটা লোককে কিছু সময় কাজের জন্য নিয়েছিলাম। কির জন্য নিয়েছিল? কাজের সময়, কাজের জন্য। আমি ওই লোকটা কাজ করার পরে আমি যখন টাকা তার পাওনা তাকে দিতে চাইলাম, লোকটা বলল আমার পাওনা লাগবে না, আমি চললাম। এরপরে কিছু বছর বাদে এসে বলছো, ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমি বহুত বছর আগে কাজ করেছিলাম, তুমি আজকে আমার পাওনা বুঝিয়ে দাও। এবার বলতিছে, ভাই তুমি যে একদিন কিছু সময় কাজ করেছিলা, আমি তোমার ওই টাকা তুমি নেও নাই, তুমি নিতে চাও নাই। আমি ওই টাকা দিয়ে চাষাবাদ করতে করতে আমি ওই যে গরু দেখতে পাচ্ছ, ছাগলগুলো দেখতে পাচ্ছ, এগুলা সব তোমার রাখাল সহ তুমি নিয়ে যাও। বলছে, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, এই ধরনের আমার সাথে ঠাট্টা করো না, আমি কিছু কাজ করেছিলাম, আমার টাকা দাও, চলে যাই। বলছে, না ভাই, এই টাকা দিয়ে আমি এইগুলো করেছি, আজকে রাখাল আর গরুগুলা ছাগলগুলো তুমি নিয়ে যাও। লোকটা খুশিতে খুশিতে নিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ আপনি যদি বোঝেন এই কাজটা আপনাকে খুশির জন্য আমি করেছি, পাথরটা সরাই দেন। সাথে সাথে পাথরটা সরে গেল। তিনজন ব্যক্তি বের হলো। আমি গবেষণা করে দেখেছি, ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, আল্লাহ যদি এরকম ছোট ছোট কাজের বিনিময়ে আমাদেরকে জান্নাত দেয়, আমরা খুব সহজেই যেতে পারবো। আর যদি আল্লাহ বলে, বান্দা তুমি হিসাব দাও, একদিনের হিসাব দিয়া আমার মতো শামসুল হক বরকতির জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আপনাদের ব্যাপারে আপনারাই ভালো জানেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রতি ভয় কাদের আসে? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যখন কোরআনের আয়াত শোনে, যখন হাদিসের কথা শোনে, এগুলা আল্লাহর জিকিরের কথা শোনে, আল্লাহর কোরআনের জাহান্নামের কথা শোনে, জান্নাতের কথা শোনে, কবরের বয়ান শোনে, এগুলা শুনে শুনে দিলের ভিতরে এক ধরনের ঝালঝালা ভয় পয়দা হয়। আল্লাহ বলছে, এই ভয়টা আমার কাছে বড় সম্মানিত। ওই লোককে আমি সম্মান করি, ওই লোককে আমি শ্রদ্ধা করি। দেখেন ভাইরা, এই সমাজে মুমিন বান্দা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাদের আমরা সমাজে বসার জন্য একটা চেয়ার দিই না, অথচ ওই লোকটা আল্লাহর কাছে খুব সম্মানিত। আর আমরা যাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, হয়তো বা সে হতে পারে আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজিলাতু কুলুবুহুম, বান্দার অন্তরে ভয় সৃষ্টি হবে। মুফাসসিরগণ বলেছেন, তাফসিরে কাসিরের ভিতর লেখা আছে, এই ভয় বলতে তা হলো আল্লাহর আদেশ সমূহ পালন করা আর নিষেধ সমূহ বর্জন করা। একদম সুরসারা বলতেছি, আপনি যদি এই কথাগুলো মানতে পারেন, ফাদাকালাল জান্নাহ, আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহর আদেশ কি আর আল্লাহর নির্দেশ কি? কোরআন থেকে সূরা ইমরান থেকে বলতেছি, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, হে বান্দা, হে বান্দি, তোমরা পৃথিবীর ভিতরে সর্বোত্তম জাতি, তোমাদের পৃথিবীতে পাঠাইছি
সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজে বাধা দেবা। সৎ কাজের আদেশ আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু করা যায় আপনি যদি ততটুকু করেন তাহলে আপনি সফল কাম। কিভাবে সৎ কাজ করবেন? ভাইয়েরা আমার, আপনার সামর্থ্য আছে, আপনার আপন ভাইপো তারে যদি বলেন এই অমুকের সাথে অন্যায় কাজ করো না, সে কিন্তু সহজে মানবে। আর ওই ধমক যদি অন্য কেউ দেয় ও কিন্তু মানবে না। আপনি আমি ধমক না দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করলে হবে না, সৎ কাজ করতে হবে। সৎ কাজকে আল্লাহ ভালোবাসে। কালকে আমি একটা হাদিস পড়ছি, আল্লাহ রসুল বলছে দুইটা জিনিস পাল্লায় হবে খুব ভারী। ভারী মানে কি? ওজন, নেকি হবে। এক নাম্বার হচ্ছে নীরবতা পালন করা। এমন এমন মানুষ কথা বলে, ঝগড়া বাজতে পারে না, ওর সে যদি চুপ থাকে তাহলে সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো বাজাবাজি হবে না, মারামারি হবে না। তাহলে নীরবতা পালন করে নেকি আল্লাহ দেবে না? দেবে। দুই নাম্বার হচ্ছে উত্তম ব্যবহার। আপনি বড়লোকের সাথে যেরকম ভালো ব্যবহার করবেন, একজন গরিব মিসকিন তার সাথেও ভালো ব্যবহার করবেন, তাহলে আপনি হবেন ইমানদার। আমাদের সমাজে তো মানুষের সাথে সম্মান করে বেছে বেছে, টাকা কার কত টাকা আছে তাই দিয়ে সম্মান করে। মুরব্বীদের অনেকে আছে সম্মান করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ থেকে প্রায় 2014 সালে আমি একটা হেফজখানায় গেলাম। তারপরে হেফজখানার হাফেজ সাহেবকে আমি একটা হাদিস শুনাইছি। শুনবার পর হুজুর এই হাদিসটা আমার একটু আপনি লিখে দেবেন। আমি বলছি কেন? এইখানে এক হাজি সাহেব আছে, এখানে তো হাজি সাহেব নাই, রাগ করবেন না। এক হাজি সাহেব আছে মোটে সম্মান করে না, আপনি যদি হাদিস কেন আমার লিখে দেন তাহলে আমি জুমার দিন বলবো যে এই মর্যাদা দিতে হবে। হাদিস কেন আপনাদের শুনাই, আবু দাউদ শরীফের হাদিস, চমৎকার লাগে হাদিস কেন আমার কাছে। আল্লাহ রাসূল বলছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, তোমরা মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো। বলেন সুবহানাল্লাহ। আমার পিতাকে সেই অনুযায়ী সম্মান করতে হবে, আমার মাতাকে সেই অনুযায়ী সম্মান প্রদর্শন করতে হবে, শিক্ষককে সেই অনুযায়ী সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন তুমি আলেমকে কি করো? তাজিম করো। বড়কে কি সম্মান করো, ছোটকে স্নেহ করো। ছোটকে এই কাজগুলো করতে হবে। এই কাজ আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে আমি গবেষণা করে দেখেছি সব প্রায়ই চলে উল্টো। সব চলে কি? উল্টো। কিভাবে? আল্লাহ রাসূল বলছে তোমরা টাকনু গিরের উপরে কি পাজামা পরো। আমাদের লঙ্গি টাকনু গিরের পাজামা, টাকনু গিরের নিচে রাস্তার ধুল কুড়ায়। কি কুড়ায়? ধুল কুড়ায়। এবারে তোর ধুল কুড়াও কেন? ধুল কুড়াবার লোক আলাদা আছে। স্কুল মাদ্রাসায় দেখা যায় এরকম অনেক সময় ধুল কুড়ায় মানুষ, মুসলমান। ধুল কুড়াবার জন্য তো ওখানে লোক রাখা আছে, আছে না? আছে। ভাইয়েরা আমার, নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরাও জানে যে যে পায়ের টাকনু গিরের নিচে যদি পাজামা ঝুলে তাহলে কি হবে? জাহান্নামের ভিতর জ্বলবে। সেই কাজ করা যাবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, লা ইলাহা, জোরে। ভাইরা আমার, তাইলে আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো। আপনার স্ত্রীকে আপনি সম্মান করবেন কেন? রাসূল বলছে। তাহলে যদি সম্মান করেন নেকি পাবে কে? নেকি পাবো আপনি আমি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলছেন ওয়াইদা, এক একটা হরফে 10 নেকি। শুনতেছেন আপনারও নেকি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইমানদারের সামনে ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানদারের সামনে কিভাবে কোরআন তেলাওয়াত করলে বৃদ্ধি পায়? আমি একটা, আপনারা জানেন, আরো জানা জিনিস জানলে আরো কি ভালো লাগে, লাগে না? লাগে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছিলেন? ইসলামের
দ্বিতীয় খলিফা। কি ছিল? ইসলামের দ্বিতীয় খলিফা। প্রথম তো দ্বিতীয় খলিফা ছিল না, সে ছিল কাফের। সে মুহাম্মাদের মাথা আনতে যাবে। কিভাবে? পুরস্কার পাবে। যখন মুহাম্মদ বলে নাউজুবিল্লাহ, মুহাম্মাদের মাথা যখন আনতে যাবে, প্রতিমধ্যে যখন যাচ্ছে তার বন্ধু নাইমের সাথে দেখা। বলতিছে, ওহে দোস্ত যাচ্ছ কোথায়? বলতিছে, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা আনছে। বলছে নাউজুবিল্লাহ, হে বন্ধু তুমি শোনো। বলছে কি? এ শোনো, তোমার বোন আর ভগ্নিপতি এরা যে ইসলাম গ্রহণ করেছে, তুমি ঘরের খবর রাখো না, তুমি মুহাম্মাদের মাথা আনতে যাবা। নাউজুবিল্লাহ। বলতিছে আসলে কি তাই? তাহলে আগে মুহাম্মাদের আগে ওর বিচার করব। বাড়ির পাশে যখন গেল, গিয়ে শুনতিছে কোরআনের আওয়াজ। দরজা নক করলো, খোলার পরে বলতিছে, তোমরা কি করতেছো? বলতিছে, আমরা যা করতেছি তুমি বেদিন কাফের, শোনানো যাবে না। বলতিছে, আমাকে একটু শোনাও। বলতিছে, না, তুমি আগে ওযু করতে হবে। বোন ভগ্নিপতিকে অনেক মারধর করলো, রক্ত বের হলো। সে ওমর ওযু করলো। এরপরে যখন কোরআনের বাণী শুনাইলো, কোরআনের বাণী শোনার পরে বলতিছে যে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি কলেমা পড়ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই কথা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি নেকি হবে আমি আপনাদের শোনাই। আল্লাহর রাসূল বলছে, আপনি যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহ এত খুশি হয়, আপনার আমলনামায় অনেক নেকি লেখা হয়। বলে সুবহানাল্লাহ। আরেকটু বলেন আল্লাহু আকবার। এজন্যই তো পীর সাহেবরা বলে জিকির কর, জিকির কর, জিকির কর, কলব পরিষ্কার হবে। চরমনে পীর সাহেব বলে জিকির করো, শশীনে পীর সাহেব বলে জিকির করো, কারণ জিকির না করলে কলব সাফ হয় না। ভাইরা আমার, যাক আমি ওদিকে যাব না। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আর শুধু ঈমান বৃদ্ধি পেয়ে ক্ষান্ত হয় না, ওয়াহুম ইয়াস্তাবশিরুন, ঈমানের কারণে তারা আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুমিনের 3 নম্বর গুণ, সূরা আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? জোরে বলেন, আল্লাহর উপরে। বালা মুসিবত, দুঃখ, কষ্ট, ছেলে মারা যেতে পারে, বউ মারা যেতে পারে, আমি নিজে মারা যেতে পারি, আত্মীয় স্বজন মারা যেতে পারে, গরু মারা যেতে পারে, ছাগল মারা যেতে পারে, বিভিন্ন ফসল ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু এমন কথা বলা যাবে না যাতে শিরিক হয়ে যায়, ঈমান চলে যায়। হয়তো এগুলো আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছে, আর না হয় আল্লাহ বলছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থানে যত ফিতনা, ফাসাদ, ক্ষতি আমাদের 2 হাতের কামাই। নাশুকরি করার কারণে এগুলা হইতে পারে। তাহলে বাবাজিয়া আসুন, ওয়াজ শুনলে হবে না, কানেরে মনেরে মজা দিলে হবে না, খালি সিটপ্যাক দিলে হবে না। আসুন, আমরা যে সূরা আনফাল শুনলাম, আনফালের 2 নম্বর আয়াতে 3টে শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয়। ভয় করে আল্লাহ সূরা আর রহমানে বলছে, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি তাকে 2টা বাগান দিয়ে সহযোগিতা করব, তার মানে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এই মুমিন এই কোরআন শুনলে তাদের ঈমান বাড়বে। কোরআন শুনলে কি হবে? এখন যে ব্যক্তি কোরআন শোনে না, তার কি ঈমান বাড়ার কোনো কায়দা আছে? যার মোবাইল নেই, তার মোবাইলে নেটওয়ার্ক যায় আর আসে, যার নাই সে কি বোঝে? বোঝে না যে কোন সময় নেটওয়ার্ক যায় আর কোন সময় আসে, এগুলো বোঝে না। ঠিক তেমনি এই ঈমান কমে আর বাড়ে, হোক সে নারী হোক সে পুরুষ, ঈমান কমবে এবং বাড়বে। ঈমান বাড়তে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এই কলব সাফ করতে হবে, আল্লাহ যে আছে এই আল্লাহর বিধানগুলো মানতে হবে, এবং এমন কথা বলা যাবে না যেই কথায় আপনার ঈমান চলে যায়। ভাইরা আমার, 3 নম্বর
আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করেছিলেন হযরতে ইব্রাহিম। নাম শুনছেন না নতুন শুনছেন? সবাই শুনছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে ভরসা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে আমার মনে হয় চন্দ্র, সূর্য, তারকা, গাছ, নক্ষত্র এগুলা মনে হয় আমার প্রভু, দেখলো বিকেল বেলা সব অস্তে চলে যায়, ঘুমিয়ে পড়ে, বলতেছে না, এগুলা আমার কেউ প্রভু হতে পারে না, আমার প্রভু হচ্ছে আল্লাহ। কি একটা দোয়া বললেন, আমরা জায়নামাজে পড়ি না, পড়েন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর অর্থ হইছে ইব্রাহিম আল্লাহকে বলতিছে সেই কথা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন যে আমি এমন এক সত্তার দিকে মুখ ফিরাইলাম যিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে কত সুন্দর একটা দোয়া না। মুশরিক কাকে বলে? যে আল্লাহকে শিরক করে। ভাইরা আমার, এরপরে ইব্রাহিম এক সময় নমরুদ চিন্তা করলো, ইব্রাহিম কলেমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? কলেমার দাওয়াত দেয়। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, এই জীবনে সবাই লা ইলাহা, জোরে আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ফুল বাগিচায় ফুলগুলি সব, ফুল বাগিচায় ফুলগুলি সব, এই সুরে হয় আপন হারা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজিরা, আপনারা লোক কম হানার বেশি হন, এটা কোনো বিষয় না, মন থেকে যে শুনতেছেন এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে আমি 300-400 জন লোক থাকলে যেই কথা বলি, আপনারা কম লোক হইলেও সেই কথা বলবো, আমি কৃপণতা করব না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করবেন। ইব্রাহিম কলেমার দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম কিসের দাওয়াত দিচ্ছে? কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। ইব্রাহিম কলেমার দাওয়াত দিতে দিতেন এই কথা ফেরাউনের কাছে যখন নমরুদের কাছে যখন চলে গেল, তখন নমরুদ বলতিছে তার পিতার নাম কি? আজর। মাশাআল্লাহ, আপনারা কি সব জানেন? আজরকে বলতিছে, শোনো, তোমার ছেলেকে অনেক নিষেধ করেছি, সে এই কথা মোটে শোনে না, আমাদের দেবদেবীর পূজা করে না, কলেমার দাওয়াত দেয়, আর সহ্য করা যায় না। বলছে তাহলে প্রভু নাউজুবিল্লাহ কি করব ছেলেকে? বলতিছে রে আগুনে ফালাও, আগুনে জ্বালাও। কিসে জ্বালাও? আগুনে জ্বালাও। এরপরে কাঠ সংগ্রহ করে যখন আগুনের ভিতর ফালাইলো, শয়তান গিয়ে বলতিছে, হে ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে আগুন দিয়ে বাঁচাবো। এরপরে নাউজুবিল্লাহ, এরপরে ফেরেশতারা বলতিছে, আমার কাছে সাহায্য চান, আমি আগুন দিয়ে বাঁচাবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলতিছেন, যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছেন, সেই আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত আছে, ইয়ানারুকুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, তুমি কোরআন থেকে বলতেছি, কিসসা কাহিনী বলতেছি না,
হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। কি হয়ে যাও? ঠান্ডা হয়ে গেল। নমরুদ বলতিছে, হে আগুন তোমার কি শক্তি নাই? তুমি কি জ্বালাইতে পারো না? ওরে আমার শত্রুকে শেষ করে দাও। শত্রুকে কি শেষ করতে পারছিল? কেন পারে নাই বাবাজিরা? পারে নাই। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহর উপর ভরসা করছে। কিসের উপরে? আল্লাহর উপরে ভরসা করছে। ইউনুস নবীকে যখন কিসে খাইছে? মাছে খাইছে। মাশাআল্লাহ, তাফসীর তো আপনারা জানেন, মুফাসসির তো দাওয়াত দেওয়া লাগে না দেখতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার মাগো, কান পেতে পেতে কথাগুলো শুনেন, হয়তো সফলতা আসতে পারে। এরপরে ইউনুস নবীকে যখন মাছে খাইলো, আল্লাহ পরীক্ষা করবে। দুইটা অন্ধকার, একটা হচ্ছে পানির অন্ধকার আর একটা হচ্ছে মাছের অন্ধকার। সে ওখানে বসে বসে আপনার আল্লাহর উপরে ভরসা করছে। আল্লাহ তারে বাঁচিয়েছে না, আল্লাহ বাঁচাইছে। তারপরে এভাবে অসংখ্য নবীরা আছে, বিপদে পড়ছে, রক্ষা করছে কে? আপনার আমার মালিক আল্লাহ। তাই আপনি যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ আমাকে কবরে কি বাঁচাইতে পারবে না? অবশ্যই পারবে। গাজী কানুর ভাইয়েরা, খেয়াল করে শোনেন, এই কোরআন শুনলে লাভ কি? সবাই বলেন, কোরআন শুনলে লাভ কি? একটু লাভ শুনলে ভালো লাগে না? আপনার আমার আব্বা যদি 20টা টাকা না দিয়ে যদি 100 টাকা দেয়, তাহলে 100 টাকায় অনেক কিছু খাওয়া যায় না? তাহলে আপনি আমি কি খুশি হই না? তাহলে এই যে তাফসীর শুনতেছেন, অনেকে বলে তাফসীর মাহফিল দিয়ে হবে কি? তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? আল্লাহ কোরআনে সূরা জারিয়ার ভিতর বলছেন, অযাক্কির, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাইনাল যিকরা, আপনি এই কোরআন দিয়া, আপনি এই তাফসীর দিয়া তানফাউল মুমিনিন, মুমিনের কাছে কথা বলেন, মুমিনের কাজে লাগবে, মুমিনের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই কোরআন দিয়ে কথা বললে কাদের লাভ হবে? মুমিনদের। কারণ মুমিন কারা? প্রকাশ পেয়ে যাবে। মুনাফিক কারা? প্রকাশ পেয়ে যাবে। কাফের কারা? প্রকাশ পেয়ে যাবে। নাস্তিক কারা? আল্লাহ খুলে খুলে কোরআনে বর্ণনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন শুনলে মুমিনদের লাভ হবে। আর একটা কাজ হলো, এবার কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন পৃথিবীতে আল্লাহ তোমাকে আমাকে কেন পাঠিয়েছে? কোরআন বলছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিন আর মানব জাতি আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। এখন একটা প্রশ্ন আছে আমার প্রিয় ভাইরা, যে আল্লাহর গোলামি করলে আল্লাহ কি দেবে? আল্লাহর গোলামি করলে আল্লাহ কি দেবে? আল্লাহ কোরআনে সূরা ফাজরের ভিতর, ওয়াল ফাজর, এই সূরার ভিতর বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা যদি আমার ইবাদত করে তাহলে জান্নাতে প্রবেশ করবে। আজকে যখন মাগরিবের নামাজ এই মসজিদে পড়েছি, তখন এই হুজুর শেষের 2 রাকাতে এই সূরা পড়েছিল। আমরা যদি কোরআনের অর্থ জানি, তাহলে আমাদের কাছে মজা লাগবে। কি লাগবে? মজা লাগবে। আর অনেক শ্রেণী আছে কোরআনের বাধা দেয়। কি দেয়? কোরআনের বাধা দেয় কারা? কাফেররা। কারা? এটা কি আপনার আমার কথা না। সূরা হামিম সাজদা আয়াত 26, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা মুফাসসির আছে, উলামায়ে কেরাম আছে, তারা বুঝবে যে আমি কোনখান থেকে বলতেছি। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, আর ওই কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কুরআন শুনবে না। তাহলে কি করবে? অল গৌফি, ডিস্টার্ব করবে, ওখানে হট্টগোল বাজাবা, ওখানে ফিতনা ফাসাদ বাজাবা। তাহলে কি হবে? লাল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কাদের বক্তব্য?
কাফেরের বক্তব্য। আর মুমিনের বক্তব্য কি? যে কোরআনের আয়াত যখন পাঠ করা হবে তখন আমরা আমাদের ঈমান বৃদ্ধি পাবে, এরপরে কোরআন শুনলে তাকওয়া বাড়বে, ভয় বাড়বে। ভাই ভয় কিরকম? আর একটা উদাহরণ দিই। রমজান মাস যখন আসে, এত রৌদ্র, এত বুকে পানি তৃষ্ণা আসে, ইমাম দেখবে না, মুয়াজ্জিন দেখবে না, পিতা দেখবে না, মাতা দেখবে না। আপনি যদি লুকিয়ে লুকিয়ে পানির সমুদ্রের ভিতর অথবা পুকুরের ভিতর ডুব দিয়ে যদি একটু পানি খান, তাহলে কি পৃথিবীর কেউ দেখবে? ইফতারের সময় কি কেউ বলবে যে ওরে ইফতারি দিও না, ও কিন্তু রোজা রাখে নাই? কেউ বলবে না। আপনি পানি খেতেছেন না কেন? আল্লাহর ভয়তে। ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহর ভয়তে পানি খাইতেছেন না, এটা আল্লাহ দেখতেছে, এটার নামই ভয়। আল্লাহ আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই সম্মানিত করবে, কারণ অনেক কষ্ট করে আমরা রোজা রাখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াত থেকে তাফসীর প্রমাণিত হয় আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনারা নাম শুনেছেন যে ইসলামের প্রথম শহীদ হয়েছে কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলেন, সুমাইয়ার শত্রু ছিল বড় আবু জেহেল। আবু জেহেল এই ঘটনা চতুর্দিকে বলে দিল, আমার দলবল নেতা সঙ্গী যারা আছো শোনো, এই সুমাইয়া কলেমা গ্রহণ করেছে, সহ্য করা যায় না, এই সুমাইয়াকে নির্যাতন করতে হবে, স্টিম নির্যাতন চালাও। এই সুমাইয়াকে কলেমা থেকে যদি না সরাও, তাহলে এরকম তো মানুষ দিনে দিনে ইসলাম গ্রহণ করবে, আমাদের ক্ষমতার চেয়ার চলে যাবে, সহ্য হয় না। সুমাইয়াকে তারা আবু জেহেল সহ দলবল, বুঝতেছেন, দলবল সহ বুঝাইতেছে, হে সুমাইয়া, তুমি যদি এই কলেমা ছাড়ো, আমরা তোমাকে দুইটা পুরস্কার দেব। একটা, এই মক্কার বুকে টাকা পয়সার তোমার অভাব হবে না, স্বামীর অভাব হবে না, কিছুর অভাব হবে না। আর একটা কাজ আমাদের করবা, তুমি নাচের আড্ডায় নাচবা, গানের আড্ডায় গাবা, কথা বলবা, গান গাইবা, আমাদের আনন্দ দেব, আনন্দ দেবা। সুমাইয়া বললেন, না, আমি কলেমা পড়েছি, আমি রসুলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, সুমাইয়া বলতেছে, শোন শোন শোন, আমি কলেমা ছাড়বো না। আবু জেহেল বলে, শোনো, ভালো মতো শোনো, তুমি যে কলেমা ছাড়বা না, এই কলেমা না ছাড়ার কারণে কত যে তোমার উপরে নির্যাতন আসবে তুমি বুঝতে পারতেছো না। নির্যাতন কিন্তু শুরু করে দেব। নির্যাতন চতুর্দিকে থেকে আস্তে আস্তে শুরু করে দিল, খাইতে শুরু করে দিল। তাকে মানুষ কাজে লয় না, তার পরিবারের সাথে কথা বলে না, বিভিন্নভাবে যার যেরকম শক্তি আছে এই শক্তি দিয়া নির্যাতন শুরু করে দিল। এরপরে দেখতেছে না, কাজ হচ্ছে না, সুমাইয়া ইসলাম ধর্ম ছাড়তেছে না। এবার সুমাইয়াকে শেষবার বলতেছেন, সুমাইয়া শোন, আমরা তোকে অনেক ভালোবাসি, আর ভালো লাগে না, কিতাবের ভিতর পড়েছি, শেষবারের মতো বলতেছি, কালেমা ছেড়ে দে। কালেমার গলা মালা আমি গলায় পরেছি, বলেন, কালেমার মালা আমি গলায় পরেছি। দুঃখ আসবে, কষ্ট আসবে, জেল হবে, জরিমানা হবে, বুঝে নিয়েছি, কালেমার মালা আমি গলায় পরেছি। ওই সময়ে, নবীজির সময়ে যারা কালেমা পড়েছে, তাদের অনেক ভাইরা আমার বলে বুঝাইতে পারবো না যে কত নির্যাতন করছে। এবার সুমাইয়াকে শেষবারের মতো বলতেছে, সুমাইয়া, এই কিন্তু তো শেষ সময়। সুমাইয়া বলতেছে, না, সমাজের লোকেরা শোনো, আমি এই ছাড়বো না কলেমা। সুমাইয়াকে আবু জেহেল তীর দিয়া, কিতাবের ভিতর লেখা পেয়েছি, ওস্তাদ পড়িয়েছে, তীর দিয়া, আরবি সাহিত্যের ভিতর পড়েছি, তীর দিয়া তাকে তার লজ্জা স্থানে ওখানে আঘাত করে বিভিন্নভাবে তাকে হত্যা করিতেছে।
হত্যা করেছিল, সুমাইয়া যখন উলঙ্গ করেছিল তাকে, তখন সুমাইয়া আকাশের দিক তাকিয়ে তাকিয়ে হাসতেছে। আবু জেহেল সহ সবাই বলতেছে, শোন সুমাইয়া এখন পাগল হয়ে গেছে। সুমাইয়া বলতেছে, না রে না, আমি পাগল হই নাই, আমি দেখতেছি আল্লাহ আমার আসমান থেকে ফেরেশতারা আসতেছে আমার জানাজার জন্য, গোসলের জন্য, এজন্য আমি হাসতেছি। আর আবু জাহেল বলতেছে, তুমি পাগল হয়ে গেছো, আমি বুঝতেছি সুমাইয়া। এক পর্যায়ে সুমাইয়া শহীদ হয়ে গেল। ভাইরা আমার, এই সুমাইয়াও আল্লাহর প্রতি ভরসা করেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এরপরে আসেন কোন সূরাতে কথা বলতেছি বলেন তো? সূরা আনফাল। আনফাল সূরার একটু শানে নজুল বলি। আনফাল সূরার শানে নজুল হচ্ছে, তাফসীর বুঝতে গেলে 5টা জিনিস বোঝা লাগে। আপনারা যে তাফসীর শোনেন, তাফসীর শুনতে 5টা জিনিস বুঝতে হয়। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে শানে নজুল, 3 নম্বরে ব্যাখ্যা, 4 নম্বরে শিক্ষা। আরো একটা আছে, 1 নম্বরে তেলাওয়াত করতে হবে, 2 নম্বরে শিক্ষা, ব্যাখ্যা, অর্থ। এবং ব্যাখ্যা অর্থটা বলতে ভুল হয়েছিল। তাহলে এরপরে সূরা আনফাল কেন আল্লাহ নাজিল করলেন? আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল। রাসূল যখন বদর যুদ্ধে গেল, এই বদর যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ কি হয়েছিল? সেই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ হয়েছে। আর এই যুদ্ধটা ছিল কঠিন যুদ্ধ। ভাই তাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, পিতা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সন্তান তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করবে। এখন এই যুদ্ধ করার পরে বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ হয়েছিল। জয়লাভ হওয়ার পরে কিছু মালামাল পাইছে, একটা মনে করেন তরবারি পাইছে, কিছু খাদ্য পাইছে। এখন কিছু কিছু মুরব্বী বলতেছে, শোনো বাবারা, যুবকদের বলতেছে, শোনো, এই যুদ্ধের সময় আমরা কিন্তু তোমাদের পাহারা দিছি, অতএব এই গনিমতের মাল আমি পাবো। কি পাবো? দেখেন না, অনেক সময় মসজিদে একটা পেঁপে আসলে ওই পেঁপেটা কেনার জন্য সবাই ব্যস্ত থাকে। এক সময় দেখা যায় ওই পেঁপের দাম 100-500 টাকা দিয়ে নিয়ে যায়। মসজিদে হোক, কিসে হোক, মসজিদে হোক, এরকম ভালো মানুষ আছে না? আছে। এখন মুরব্বীরা বলতেছে এই গনিমতের মাল আমি পাবো, যুবকরা বলতেছে যুদ্ধ করেছি আমরা, এই গনিমতের মাল আমরা পাবো। এরপরে কেউ বলতেছে না, এই গনিমতের মাল পাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল পাবে। এই ঘটনার ক্রমে সবাই নবীর কাছে গিয়ে বলছে। বলার পরে নবী আল্লাহর কাছে আরজি পেশ করছে। আল্লাহ বলছে যে সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াস আলুনাকা আনিল আনফাল, হে নবী আপনাকে ওরা আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলিল আনফালু, হে রাসূল আপনি বলে দেন এই আনফাল লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যদি গনিমতের মাল হয়, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারে, ওখানে কারো কর্তৃত্ব খাটাইতে পারবে না। এই সমাধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এরপরে আল্লাহ একটা ভালো কথা বলছে, আবার বলছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি তোমরা ভয় করো তাহলে শোনো, ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মাঝে ঝগড়াঝাটি করো না, বাজাবাজি করো না, ফাসাদ করো না। আর শোনো, ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূলহু, রাসূলের, আর রাসূলাহু, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা আনফালের শানে নজুল। এবার আসেন, আমি কি বলছিলাম? সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত পর্যন্ত বলে শেষ করব। তাই এখন বলবো 3 নম্বর আয়াত। মুমিনের ওই যে 3টা গুণ বলার পরে আল্লাহ একটা আকীদার কথা বলছে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। সমাজে ভালো ভালো মানুষ আছে, সব ভালো কাজে আঞ্জাম দেয়, তাদের দেখতে মনে চায় যে কলজা দিয়ে ভালোবাসি, কিন্তু তাদের
হতে পারে নারী, হতে পারে পুরুষ, একটাই দোষ, শুধু নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে সফল হবে না। আবার অনেক দেখা যায় নামাজ পড়ে তো পড়ে, অনেক অন্যান্য ইমানদারের গুণ তার ভিতরে নাই। সে মনে করে আমি নামাজ পড়তেছি, আমি জান্নাতে চলে যাব। এই নিয়ে শুনে রাখো, তুমি নামাজ পড়তেছো, আল্লাহর নামাজে তুমি কি বলো? একটা সূরা ফাতিহার একটা আয়াত বলি, বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা সূরা ফাতিহায় আছে না বাবাজিরা? কেউ যদি এই আয়াত বাদ দিয়ে নামাজ পড়ে, ত্যাগ করে নামাজ পড়ে, তার নামাজ কি হবে? হবে না। আল্লাহ বলছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তার ফেরেশতাদের বলে, ও আমার ফেরেশতারা শুনে রাখো, বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। যখন হাদিসের কথা বলতেছি, আমার কাছে নবীজির হাদিস বেশি ভালো লাগে। এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে, দেখছো বান্দা আমার গুণগান গাইতেছে। যখন এর পরে কি মালিকি, বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, হ্যাঁ এটা বান্দা কিয়ামতের ময়দানে আমি অবশ্যই বিচার করব। এর অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন বাংলা বোঝেন, মালিক অনেক কয় না, এই মালিক কওয়া যাবে না, যার কাজ করি তার কি বলা যাবে না, মালিক বলিস না, মহাজন বল। মালিক আল্লাহ বোঝে যে মালিক হচ্ছে আল্লাহ। মালিক বাংলায় শব্দ অর্থ হচ্ছে রাজা। বাংলায় নাম কি? রাজা যদি কোনো কথা বলে সবাই পালন করে কিনা? করে না? করে। মালিকি ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। সূরা মাউনে এরকম ইয়াউমুদ্দিনের কথা আছে। এবার মালিকি ইয়াউমুদ দিন, এই দিন শব্দের অর্থ হচ্ছে বিচার। এবার শাব্দিক অর্থ মিলান, বিচার দিনের রাজা বা মালিক আল্লাহ। বিচার দিনের মালিক কে? রাজা বা মালিক আল্লাহ। তাহলে আপনি দৈনিক নামাজে গিয়ে আল্লাহরে বলতেছেন, আল্লাহ বিচার দিনের মালিক কিন্তু আপনি। কি বলতেছি? ব্যাখ্যা হাদিস কোরআনে আছে, যদি না থাকে আমাকে বলবেন। এরপরে শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। এরপরে আপনার ওই অনেক লোক আছে নামাজ পড়ে না, আছে না? ব্যথা পাবেন না। এই কথাগুলো এজন্য বলতেছি, এই কথা শুনে, আমার কথার আঘাত শুনে যদি কেউ নামাজ পড়ে, তাহলে আমি সফল কাম যে ওই লোকটা নামাজের ব্যাপারে এটা বলছে, যা নামাজ ধরতেই হবে। এখন আপনারা দেখছেন না, খেতে এক ব্যক্তি মালিক বলতেছে, বাবা তোমার আমি অত্যন্ত ভালোবাসি, আগামী দিন আমার খেতে গিয়ে কাজ করবা, 1 বিঘা খেতে, কিন্তু আমি সকালে থাকতে পারবো না, একটু দেরিতে আসবো। এবার কাজের লোক গিয়ে দেখতেছে খেতে কোনো কিছু নাই, শুধু ওই যে গরুতে কি খায়, ছাগলে কি খায়, শুধু ঘাস। এখন ওই ঘাস তুলতে কি কাউকে জিজ্ঞান লাগবে? হ্যাঁ, কাজের মালিক আসতেছে না, আর কাজ না করলে কি বেতন দিবে? দিবে না। এবার ও চিন্তা করলো যে কাজের মালিক যখন আসতেছে না, তাহলে আমি ঘাসগুলো ফেলাই দিই। যারা নামাজ পড়ে না, ওই দুর্ভোগাসের মতো আল্লাহকে বিচার টিচার করবে না, তবে তো কি বিচার করবো, তো নামাজই পড়ে না। অ্যাজ এ রেজাল্ট অফ জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, বান্দা যদি দুনিয়ায় নামাজ কম বেশি করুক, এইগুলো পড়ে যদি আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ করতে পারে, তাহলে সফল কাম। এখন ওই যে ও দুলফা বন্ধু গেল, এরপরে মসজিদে বসে বসে যারা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিন্তু বিচার দিনের মালিক, একটা বিচার বলতেছি। তাহলে আল্লাহ বলবে, বান্দা তোর তো বিচার করব, কিন্তু দুনিয়ায় থাকতে তো ভালো হওয়ার কথা দরকার ছিল। কি ছিল? ভালো হওয়ার দরকার দুনিয়ায়। তাহলে একটা ওয়াজ আজকে মুখস্থ করে যান, মা বোন যদি কথাগুলো শোনেন, খেয়াল করে শোনেন। বলেন আমি, বলেন টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি জান্নাতি মানুষ হতে চাই। বলেন আমি জান্নাতি মানুষ হতে চাই। আবার বলেন আমি জান্নাতি মানুষ হতে চাই। কেউ যদি পুলিশে চাকরি নেয়, তাহলে তার একটা ব্যাজ দেয়। কি দেয়? এই ব্যাজ দেওয়ার পরে সে পুলিশের সব আইনগুলো মানে না। তাহলে আপনি বলছেন আমি জান্নাতি মানুষ হতে চাই, আপনি ইবাদতে ভর্তি হয়ে গেছেন। তাহলে এখন প্রথম কাজটা কি বলতে পারেন? এশার আজান দিলে নামাজ পড়তে হবে, ছেলেকে নামাজ পড়তে বলতে হবে।
এখন না, ধীরে ধীরে মেয়েকে বলতে হবে, স্ত্রীকে বলতে হবে। অনেকে বলে, ছেলেকে বলে, বাবা এই গরুটারে তুমি কিছু খাবার দাও। মেয়েরে বলতিছে গরুরে একটু, বরিশালের ভাষায় বলে একটু ফ্যান দাও। স্ত্রীরে বলতিছে আমি তো নামাজ পড়তে যাব, আমার বন্ধু আসতেছে, তুমি একটু ভালো মতো রান্না করো। অথচ আল্লাহ বলছে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা ও বান্দি নিজেকে দোজখের আগুন দিয়ে বাঁচো, এরপর তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন দিয়ে বাঁচাও। তাইলে এই ভদ্রলোক কি কইলো? নামাজ পড়তে গিয়ে যাওয়ার সময় বলতেছে ফ্যান দাও, ওদিকে কি করো ভাত রান্ধো, ওদিকে কি করো আরো গরু দেখো। কিন্তু বলা উচিত ছিল কি ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে নামাজ পড়ো, কাজও করো, ওক্ত মতো নামাজ পড়বা, না হলে আমি কিন্তু তোমার ভাত খাবো না। ভাইরা আমার, এই কথা বলে না, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ কায়েম করো। আপনি মসজিদে একা নামাজ পড়তেছেন, আর সবাইরে যদি নামাজ পড়তে বলেন তাহলে এর নাম হচ্ছে নামাজ কায়েম করা। এখন আসেন, এই যে নামাজ পড়ি, নামাজ শব্দের অর্থ কি? এই যে তাফসীর শুনতে আসছেন, শুধু সুর দিয়া কানে রে, মনে রে, দিলে রে, সিকপাট দিয়া মজা শুনে কোনো লাভ নাই। মেন কথাগুলো শুনতে হবে, এই কথাগুলো আমল করতে হবে, আপনাকেও ধীরে ধীরে শিক্ষক হতে হবে, ঠিক না? এই কথা শুনতে হবে। শ্রোতা কয়েক ধরনের, এর ব্যাখ্যার দিক যাব না। এখন আসেন, নামাজ শব্দের অর্থ কি? নামাজ তো করে যাই, চল দোস্ত নামাজ পড়ে আসি। নামাজ শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা। আপনি আল্লাহর কাছে কি করেন? দোয়া করেন, প্রার্থনা করেন। এই নামাজের কথা কোরআনে আসছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। কবির ভাষায় বলে গেলেন, ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নেই মোটে। ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নেই মোটে। লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়। নামাজ জামাত করিয়া নামাজ পড়লে সওয়াব বেশি হয়। আমার মালিক আল্লাহ কোরআনে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। ইহুদিদের নামাজে আপনার রুকু নাই। ভাইরা আমার, এই নামাজ পড়বেন, আবার শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করব, কিন্তু শিরিক ক্ষমা করব না। আপনি ইবাদত কম করেন, আল্লাহ মাফ করবে, কিন্তু আমি যদি শিরিক করে বসে থাকি আল্লাহ মাফ করবে না। এখন শিরিক কি জানতে হবে। শিরিক শব্দের অর্থ হচ্ছে মা মানা শিরক। শিরিক শব্দের অর্থ কি? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশ নেওয়া। কি নেয়া? অংশ নেয়া। শিরিক আল্লাহর সাথে দুইজন আল্লাহ মানা, এটাও এক প্রকার শিরিক। বলেন নাউজুবিল্লাহ। কবরকে সেজদা করা যাবে না। কবর কি সেজদা করা শিরিক বিভিন্ন প্রকার আছে, এক দুই প্রকার না তো, বিভিন্ন প্রকার। তা এখন কবরকে সেজদা করা যাবে না, এটা হচ্ছে শিরিক। লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ। আল্লাহ রাসূল বলেছে তোমরা কবরকে সেজদা দিও না। অনেক নারী আছে, পুরুষ আছে, মাজারে গিয়া কবরকে সেজদা টাকায়, আর কবরের কাছে বলে আল্লাহ আমার একটা, সরি মাজারের কাছে বলে পীর বাবা একটা ছেলে দাও। বলে নাউজুবিল্লাহ, এটাও শিরিক। এরপরে মাজারে মানত করা শিরিক। এরপরে আসে নামাজের আরেকটা বিচার শোনেন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বিচারটা কোরআনে করে রাখছে। কোথায় করছে? কোরআনে। সূরার নাম কি? সূরা মুদ্দাসির। যারা জান্নাতে যাবে, কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে যেতে মন চায় না? জান্নাতে আমারও যেতে মন চায়। জান্নাতে যারা যাবে আর বের হইতে যাবে না, জান্নাতে কোনো অভাব নাই। দুনিয়ার বুকে ঘের লইয়া মারামারি, পথ লইয়া হামলা, গাছ লইয়া মামলা, এটা হচ্ছে দুনিয়ার বুকে অভাব। জান্নাতে কোনো অভাব থাকবে না। দুনিয়ায় হয়েছে মামলা, কয় তোমারটা তুমি সামলা, ওখানে কোনো সামলান লাগবে না। তাহলে আল্লাহ যারা জান্নাতে যাবে, ওরা জান্নাতের আনন্দ দেখে, কি দেখে? আনন্দগুলো দেখে দেখে এরপরে এই যে গ্লাস দিয়ে দেখবে একদল জাহান্নামীরা আছে। কারা আছে? জাহান্নামীরা। তখন জান্নাতীরা বলবে
মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক দোজকে তোরা কেন এলি? একটা দোজক যে কয়টা আছে তার ভিতরে একটা দোজকের নাম কি? এই কেবল বললাম, নাম কি? সাকর। তাহলে আপনি এই গুণ চাইতে যদি যে মানুষের ভিতর থাকবে, সে যদি মদিনায় বাস করে, সে সাকর নামক দোজকে জ্বলবে। কোন দোজকে জ্বলবে? এই সাকর নামক দোজকে জ্বলবে। তাইলে এবার জান্নাতীরা বলছে, হে জাহান্নামীরা, তোমরা এই সাকার নামক দোজকে তোমরা কেন আইছো? তখন ওরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার দোষ ছিল, আমরা মুসল্লি ছিলাম না। এবার বলেন, মুসল্লি বলতে কি বোঝেন? মুসল্লি কাকে বলে? বাংলা ভাষায় বলে না মুসল্লি আয় নাই, এই কথাটা কি বোঝেন বলেন?